গ্লুকোজ। ঠিক আছে, তাহলে এগুলো এটা অথবা এই ওজিটিটি দুটো যদি আমরা পজিটিভ পাই তাহলে আমরা কিন্তু বলতে পারি পেশেন্টের ডায়াবেটিস। নাও ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, এটা কি একটা গোল্ডেন স্ট্যান্ডার্ড টেস্ট। ঠিক আছে, এবং এটা আমাদের ডায়াবেটিস ডায়াগনোসিসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটা আমাদের কিন্তু রুটিন এক্সামিনেশন, রুটিনলি আমরা সবাইকে এটা করতে দেব না। So oral glucose tolerance test is still a value 0.5 to 5.6 হয় এবং 2 hours of glucose load যদি less than 7.8 হয় তাহলে আমরা বলবো নরমাল। এখন যদি less than 5.7 হয় ফাস্টিং, that means কি 3.5 to 5.6, ফাস্টিংটা যদি নরমাল তার মানে এটা কি নরমাল, তাই না? কিন্তু 2 আওয়ার্সটা দেখা যাচ্ছে বেশি। কত বেশি? নরমালের চেয়ে বেশি, বাট ডায়াবেটিকের চেয়ে কম। নরমাল কত? 7.8, ডায়াবেটিক আমরা বলছি 11.1। সো এর মাঝখানে 7.8 থেকে যদি 11 মিলিমোল পার লিটার হয়, এই কন্ডিশনকে আমরা বলবো ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। তার মানে ফাস্টিং উইল বি নরমাল, 2 আওয়ার্স উইল বি হায়ার বাট নট ডায়াবেটিক রেঞ্জ। ঠিক আছে, ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ তাহলে কি হবে? ফাস্টিংটা ইম্পেয়ার্ড হবে, তার মানে ফাস্টিংটা নরমালের চেয়ে বেশি হবে আর ডায়াবেটিকের চেয়ে কম হবে। দ্যাট মিন্স 5.7 2 আওয়ার্সটা তাহলে কি থাকবে? নরমাল। ক্লিয়ার? তাহলে এই দুটো কন্ডিশনকে আমরা বলছি ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স এন্ড ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ। এই দুটোকে আমরা আরেকটা টার্ম বলতে পারি, দ্যাট ইজ প্রি ডায়াবেটিস। ঠিক আছে, কারণ যদি আমরা ইন্টারপ্রিটেশনে দেখি, ম্যাডাম নেক্সট স্লাইড থেকে পড়াতে তানজিনা ম্যাডাম ইন্টারপ্রিটেশন গুলো তোমাদের আসবে, যে কারো যদি আইজিটি থাকে বা ইম্পেয়ার্ড ফাস্টিং থাকে তাহলে আমরা বলি যে প্রি ডায়াবেটিস। এবং এটা কি ডায়েট রেস্ট্রিকশন, লাইফস্টাইল মডিফিকেশন, ওয়েট লস এগুলো করে আমরা কিন্তু এটাকে আবার কি নরমাল স্টেটে আনতে পারি। আর যদি এটা আনকন্ট্রোল থাকে তাহলে এটা কি it can be turns to diabetes mellitus। ঠিক আছে, আর ডায়াবেটিস আমরা কখন বলবো? যে যদি ফাস্টিংটা মোর দ্যান ইকুয়াল 7 হয় এবং 2 আওয়ার্স আফটার গ্লুকোজ ইনটেক যদি ইকুয়াল আর মোর 11.1 মিলিমোল পার লিটার হয় তাহলে that patient is diagnosed as diabetes mellitus case। ঠিক আছে, তাহলে প্রি ডায়াবেটিস কোন স্টেটকে বলছি? or impaired glucose tolerance। একটাতে ফাস্টিং ইম্পেয়ার্ড হবে আর একটাতে 2 আওয়ার্সটা ইম্পেয়ার্ড থাকবে। গেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, এটা একটা খুবই ইম্পর্টেন্ট স্ক্রিনিং ফর গেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। এখন আসে হিমোগ্লোবিন A1C, এটা তো তোমরা জানো, পড়েছো না? কি এটা? গ্লাইকোসাইলেটে কোথায় থাকে? এটা কার সাথে থাকে? হিমোগ্লোবিনের সাথে থাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই টেস্টটা আমরা কতদিন পর পর করে ইউজারে? 3 মান্থস। কেন তাহলে 3 মান্থস? লাইফ স্টাইলের সাথে তাহলে 120 ডেজ, দ্যাটস ওয়াই এটা আমরা 3 মান্থলি আমরা এই টেস্টটা করতে পারি। কাদেরকে করব? দেখো, পিপল হু হ্যাভ ডায়াবেটিক নিড দিস টেস্ট রেগুলারলি টু সি ইফ देयर লেভেলস আর স্টেইং উইদিন রেঞ্জ অর নট। ঠিক আছে, এই যে যেটা বলেছো সেটা এখানে দেয়া আছে যে red blood cells last for about 3 months, so the test show the average level of glucose in blood for the past 3 months। তাহলে এটা কিন্তু আমার 1 মাস 2 মাস পর করলে কোনো লাভ নেই এবং এটা করার কোনো প্রয়োজনও নাই। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে যদি গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন 1% ইনক্রিজ করে তাহলে সেটা ব্লাড গ্লুকোজ লেভেলকে কতটুকু এফেক্ট করে? বলা হয় যে 1% যদি এটা ইনক্রিজ করে দ্যাট উইল ইনক্রিজ 2 মিলিমোল পার লিটার অফ ব্লাড গ্লুকোজ লেভেল। ঠিক আছে, তাহলে নরমালের থেকে যতই 1% এসে ইনক্রিজ করবে দ্যাট উইল ইনক্রিজ দ্য ব্লাড গ্লুকোজ লেভেল।
6.7 টু 6.4 হয় তাহলে কি বলবো আমরা হায়ার চান্স অফ গেটিং ডায়াবেটিস। আর যদি 6.5 or more হয় তাহলে আমরা বলছি the person is diabetic। ঠিক আছে, তাহলে এই এবং এই যে টেস্টটা A1C এটা কি কোনো ডায়াগনস্টিক টেস্ট? না, এটা ফলো আপের সময় করা হয়। গুড, ভেরি গুড। তাহলে ডায়াগনস্টিক হিসেবে আমরা যখন ওই যে দেখছি যে সিমটমস গুলো নিয়ে আসছে বা আমরা তাদের ওজিডিটি করতে পারছি না সেক্ষেত্রে, বাট অ্যাকচুয়ালি এটা কি প্রগনোসিসের জন্য বেশি আমরা ইউজ করি। ঠিক আছে, আচ্ছা এখন এটা হচ্ছে যে আমরা ওভারঅল সামারি যেটা করছি বা আমরা কোয়ার্টারলি, এখন বলা হয় যে